আমার আল্লাহ আমাদেরকে কবুল করিয়া নেন। দিন নরম করে দেন, চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করেন রে মা। কোন মাসে আপনারা আইছেন, এ মাসে আপনাদেরকে আল্লাহ পাক কি পরিদান দান করবে রে মা। আজকে ভালোভাবে খেয়াল করবেন। আজকে রমজান মুবারক, সামনে রমজান মাস আমরা পাইতেছি রে মা। যারা রমজান মাসে রোজা রাখবেন, দিনের বেলায় রোজা রাখবেন, রাত্রবেলায় আল্লাহ পাকে আল্লাহু আকবার, রাত্রবেলায় যারা তারাবির নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখার পরে তারাবির নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে নাকি? আমরা তো রোজা রাখি, নামাজ ঠিকভাবে পড়তে পারি না, নামাজ ঠিকভাবে পড়তে চাই না। নিরপেক্ষভাবে উত্তর দেবেন। রমজান মাসে রোজা রাখা যেরকম ফরজ, নামাজ পড়া কি সুন্নাত? কথা গাই না, নামাজ পড়াও ফরজ। এই জন্য মা ভালোভাবে খেয়াল করবেন, নামাজ পড়া যেহেতু ফরজ, তাহলে রমজান মাসে রোজা রাখা লাগবে। নামাজটা পড়াও দরকার আছে নাই? কথা বলেন, আছে নাই? বলেন, নিরপেক্ষভাবে উত্তর দেবেন। নামাজ ছাইরা কি জান্নাতে যাওয়া যাইবে? কথা পাই না? এবার রমজানে সারাদিন আমরা রোজা রাখবো, রাত্রবেলায় তারাবির নামাজ পড়বো। কিসের নামাজ পড়তে পান? তারাবির নামাজ। আল্লাহর নবী বলেন, যারা তারাবির নামাজের জন্য একটা সেজদা লাগাইলো, কয়টা সেজদা? কথা পান? একটা সেজদা লাগাইলো, প্রতিটা সেজদার বরকতে ফজিলতে আল্লাহ পাক আপনার আমলনামায় ১,৫০০ করিয়া সব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, একটা সেজদা দিলে কত হাজার সব? ভুলে গেছে রে, ভুলে গেছে। কত হাজার? ১,৫০০ সব। এই মাসে ১ টাকা দান করলে, খেয়াল করবেন, এই মাসে ১ টাকা দান করলে ১ টাকার সব। আর রমজান মাসে যদি ১ টাকা দান করি, কয় টাকা সব পাওয়া যাবে? কথা বল। ৭০ টাকা। কয় টাকা? ১,০০০ টাকা দিলে ৭০,০০০ টাকা সব আপনার আমলনামায় লেখা হবে। তাহলে রমজানের দাম আছে না নাই? বলে ভাইরা, রমজানের রোজা রাখবো, রাত্রবেলায় তারাবি পড়বো। রাত্রবেলায় কি পড়বো? কথা বল। তারাবি পড়বো। তারাবি পড়বেন কয় রাকাত? কয় রাকাত? এক শ্রেণীর ভণ্ডরা আইসা আপনাদেরকে বলবে ৮ রাকাত। আপনারা শুনেছেন নাকি জীবনে যে ৮ রাকাত নামাজ আছে? কথা কয় না রে। তারাবির নামাজ যদি কেউ বলে ৮ রাকাত, আমরা কি মানবো? কথা কয় না। আমরা ঝাঁটাতে তাড়াইয়া দেব বাড়ির থেকে তাদেরকে। ও মা, তারাবির নামাজ পড়বো কয় রাকাত? ২০ রাকাত। এই ২০ রাকাত তারাবির নামাজ যারা পড়তে পারবেন, আল্লাহ পাক রমজানের পরে আপনাদেরকে নিষ্পাপ শিশু বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। নিরপেক্ষভাবে উত্তর দেবেন। নিষ্পাপ শিশুর কি কোনো গুনাহ আছে নাকি? একটা শিশু বাচ্চা যখন মারা যাবে, বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলিয়া যাইবে। শুধু তাই নয়, যারা তারাবির নামাজ পড়বেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে, খেয়াল করবেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? খেয়াল করবেন, জান্নাতের ভিতরে তাদের জন্য, যেহেতু সামনে রমজান মাস, রমজান নিয়ে একটু আলোচনা করার দরকার আছে না নাই? কথা কই না? আলোচনা কি করবো? আচ্ছা বলেন তো দেখি, এই যে আলোচনাটা আমি করতেছি, আরো অন্যান্য উলামা কিরামগণ আলোচনা করে গেছেন। আচ্ছা বলেন তো দেখি, শরীফুল হুজুর যদি মাদ্রাসাটা না করতেন, আপনারা কি আজকে এই আলোচনা শোনার সুযোগ হইতো? কথা কই না? তাহলে শরীফুল হুজুর আপনাদেরকে লস করাইছে না লাভ করাইছে?
কথা কয় না, লাভ করাইছে। তাহলে হুজুর একটু মিষ্টি খাওয়াই দিয়ে নাকি? হ্যাঁ, মিষ্টির ব্যবস্থা আছে, যারা হাতে যাইছে ওরা মিষ্টি খাবে। ও না, এটা উল্টো হচ্ছে, ওনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। মানে খাওয়াবি উনরা আমাকে রে। হাফেজ সাহেব বলতেছে হুজুর মিষ্টির ব্যবস্থা আছে, তাহলে চিন্তার কোনো কারণ নাই, আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো? আলোচনা শুনে কি ভালো লাগতেছে না উঠে যেতে মন চাইছি? ভালো লাগতেছে? বসে কি 2-4-5 মিনিট থাকা যাবে না? হ্যাঁ, 5 মিনিট থাকবো। ওরে সুবহানাল্লাহ, 1 ঘন্টা। আর একটু যদি বেশি থাকি সমস্যা? সমস্যা নাই তো? আল্লাহ আপনি কবুল করে নেন, আমিন আমিন। বুঝা গেল মাদ্রাসা হতে আমাদের লসই নেই, লাভ হয়েছে। বরাবর ঠিক কি না? এই তালিমের মজলিসে আসার পরে আমাদের লসই নাই, লাভ হয়েছে। এ মা, তাহলে ভালোভাবে খেয়াল করবেন, যারা রমজান মাসে রোজা রাখবেন, যারা রমজান মাসে রোজা রাখবেন আর তারাবির নামাজ পড়বেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ জাহিরা মানিক মুক্তা দিয়া তৈরি একটা বিল্ডিং আপনাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন একবার। কি দান করবে? ভুলে গেছে রে, একটা বিল্ডিং দান করবে। কি দান করবে? বিল্ডিং। আচ্ছা, নিরপেক্ষভাবে উত্তর দেবেন, আপনাদের সবার বাড়িতে কি বিল্ডিং আছে? কথা পাই না, আছে? আচ্ছা, নাই। আর যদিও থাকে, আছে তো অনেকের বাড়ি আছে না? অনেকের বাড়ি আছে, অনেকের বাড়ি নাই। আর যদিও থাকে, দেখেন শুধু বিল্ডিং দিয়ে ক্ষান্ত না, আল্লাহ পাক বলেন ওই বিল্ডিং এর ভিতরে আমি একটা রুম দিয়ে বানাইও নাই। আল্লাহ তাআলা এই টোটাল বিল্ডিংটা 60,000 কামরা দিয়া এই বিল্ডিং তৈরি করেছে। সুবহানাল্লাহ, আস্তে কর সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, কত কত কামরা? এই বিল্ডিংটা কত কামরা? আপনাদের বাড়িতে মনে হয় 20-30,000 কামরা আছে মনে হয় নাকি? হ্যাঁ, নাই? কয়টা আছে? সর্বোচ্চ 2-5টা, নাই 10টাই ধরলাম নাকি? এর বেশি কি আর কামরা হয়? কিন্তু যারা রোজা রাখবেন, আল্লাহ পাক 60,000 বিশিষ্ট কামরা দিয়া একটা বিল্ডিং ঘর আপনার নামের উপরে আল্লাহ পাক দলিল করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিলটা কি নিয়ে যাবেন হানতে? দেব নাকি আপনাদেরকে দলিলটা? আরে নিয়ে যান দলিল এইখান থেকে। দলিল দেওয়ার জন্যই তো মাগুরার থেকে আমি আইছি। আমি জানি আপনারা আমাকে মহব্বত করেন। শরীফুল হুজুর বারবার পাইতে বসিয়া ভর্তি হলো, মিস করবেন না, আপনি চলে আসেন। মহিলারা আপনাকে মহব্বত করে, কথাটা কি সত্যি নাকি? আপনারা মহব্বত করেন আমারে? ওরে সুবহানাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আমিও আপনাদেরকে মহব্বত করি। এই মহব্বত একমাত্র আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে একসঙ্গে হাতটা ধরি আল্লাহর জান্নাতে চলিয়া যাইব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পাগল হইতে চাই। কার পাগল? কথা কন সবাই বলেন। আল্লাহর পাগল। আমরা আল্লাহকে চাই। কাকে চাই? কথা কান। আমরা যদি আল্লাহকে পেয়ে যাই, আর কিছু লাগবে? আর কিছু লাগবে? সেই আল্লাহকে পাওয়ার জন্যই হুজুর আপনাদেরকে ডেকেছেন। মারে আল্লাহ যদি আমাদের গার্জিয়ান হয়ে যায়, জীবনের সব অপরাধ আল্লাহ পাক মাফ করিয়া দেবে। দেবে কি দেবে না? কথা কান সবাই কান। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া নাও, জীবনের সব গুনাহ মাফ করিয়া দাও, জীবনের সব অপরাধ ক্ষমা করিয়া দাও। এ মা, এই কোনো বাচ্চার কথা বলবে না ভিতরে। আমার মা বলেন, আপনারা খেয়াল করবেন, কোনো বাচ্চাদের কথা না বলে। এ মা,
খেয়াল করবেন রে মা, কোন কোরআনের পক্ষে আপনারা আইছেন? সামনে রমজান মাস, এমন একটা মাস সামনে লইয়া আপনারা আইছেন রে মা। এই রমজান মাসে যদি আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া যায়, আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দেবে, নিষ্পাপ বানাইয়া দেবে। ভুল করে আমি করেছি পাপ, আল্লাহ আমায় তুমি করে দাও মাফ। তুমিও পারো সবই জানি আমি জানি, করে মেহেরবান, করে মেহেরবান। তাই তো গাই তোমার গুণগান। আল্লাহ তোমার দিকে টানো আমায়, আমি কাতর সুরে ডাকি তোমায়। আল্লাহ তোমার দিকে টানো আমায়, আমি কাতর সুরে ডাকি তোমায়। তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি দয়াবান, তুমি মেহেরবান। তাই তো গাই তোমার গুণগান, তাই তো গাই তোমার গুণগান। আমার পথ ঢাকায় আঁধার কালো, আল্লাহ আমায় তুমি দাও গো আলো। আল্লাহু আকবার। আমার পথ ঢাকায় আঁধার কালো, আল্লাহ আমায় তুমি দাও গো আলো। তুমি ছাড়া আর কে আছে আমার, তুমি ছাড়া আর কে আছে আমার। করে মেহেরবান, করে মেহেরবান। তাই তো গাই তোমার গুণগান, তাই তো গাই তোমার গুণগান। আল্লাহ তোমার দিকে টানো আমার, আমি কাতর সুরে ডাকি তোমায়। তুমি মেহেরবান, তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি দয়াবান। তাই তো গাই তোমার গুণগান, তাই তো গাই তোমার গুণগান। এ আমার মা বোনেরা, আল্লাহর গুণগান গাইলে রস হবে না লাভ হবে? কথা বলেন। এই গুণগান গাওয়ার জন্যই সামনে একটা মাস আমরা পেয়েছি, পাইতে যাচ্ছি, এখনো পাই নাই। এখন পাবো কিনা গ্যারান্টেড আছে? কথা বলেন, আছে নাকি? এই জন্য নবী আমার বলেছেন,